আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আজকের এই পর্বে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে ডাটা ফিল্টারিং কিভাবে করতে হয়। ফিল্টারিং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের এক্সেলে অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়। তার ভিতরে নির্দিষ্ট কিছু ডাটা আমাদের হঠাৎ প্রয়োজন হলে বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে হয়। তো চলুন ডাটা ফিল্টারিং কিভাবে করতে হয় শিখে নেই। কাস্টমার নেম আছে, কাস্টমার সেগমেন্ট আছে। সেগমেন্ট বলতে হচ্ছে কি টাইপের কাস্টমার। দেখেন এখানে আছে স্মল বিজনেস, কর্পোরেট, হেড অফিস, হোম অফিস, সেগমেন্ট। এরপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট। ঠিক আছে, এখানে অফিস সাপ্লাইজ আছে, ফার্নিচার আছে, টেকনোলজি আছে। ঠিক আছে, এখন যদি আপনাদের বলা হয় যে এইখানে ধরেন যে শিপ মোড, যে বাই ইয়ারে এখানে ধরেন যে 1007টা ডাটা আছে, এর ভিতরে ইয়ারে কয়টা যাচ্ছে। ধরেন এটা আপনার একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের এই কাস্টমার হচ্ছে এইগুলা, কাস্টমার টাইপ এগুলা, প্রোডাক্ট টাইপ এগুলা। এখন আপনার কাছে তো এরা অর্ডার করেছে প্রোডাক্ট, অর্ডার করার পরে আপনি বিমানে প্রোডাক্ট পাঠান, ট্রাকে পাঠান, শিপে পাঠান। 1007টার ভিতরে যদি বলা হয় যে এখন এই বাই ইয়ারে কয়টা যাচ্ছে, এক্সেল আছে যত সহজে রাখা। ওকে, এখন এটা হচ্ছে ফিল্টারের কাজ। ফিল্টারটা কোথায় আছে? মনে করেন আমি ফিল্টার করব, অর্থাৎ আমি এইখানে আমার হেডিং দেওয়া আছে, হেডিং, এটা তো হেডিং টাইটেল, আমরা টাইটেলে রাখবো, এই কার্সরটা টাইটেলে রাখবো, রেখে এইখানে দেখেন কি আছে, শর্ট এন্ড ফিল্টার, পাইছেন? এবার ক্লিক করেন, ক্লিক করলে দেখেন একটা লিস্ট আসতেছে। এখানে আপনি সর্বনিচে দেখেন ফিল্টার লেখা আসেনি? সর্বনিচে কি ফিল্টার লেখা? না, সর্বনিচে লেখা কি রিঅ্যাপ্লাই। এই দুটো ঝাপসা হয়ে আছে, মানে কোনো কাজ করবে না এখন। সো ফিল্টারে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই প্রত্যেকটা যে হেডিং এর যে লাইনটা আছে এরকম একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, দেখছেন? অ্যারো চিহ্ন যখন আছে, আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করেন, কি আছে দেখেন তো নিচে, সিলেক্ট অল, ডেলিভারি ট্রাক, এক্সপ্রেস ইয়ার, রেগুলার ইয়ার। এখন ধরেন এখানে তিনটা অপশন আছে, ডেলিভারি ট্রাক, এক্সপ্রেস ইয়ার, রেগুলার ইয়ার। এক্সপ্রেস ইয়ার বলতে হচ্ছে দ্রুত ডেলিভারি হবে বিমানে, যেমন দেখা যাচ্ছে বলে না যে একদিনে ডেলিভারি, আবার 3 দিনে ডেলিভারি। একদিনে ডেলিভারিতে চার্জ বেশি, তো ওটা মনে করেন এক্সপ্রেস। আর রেগুলার 3 দিনে, ঠিক এরকম। এখন আমি চাচ্ছি রেগুলার ইয়ারে কতগুলো আছে সেটা বের করার জন্য, তাহলে কি করব, আমি সিলেক্ট অলে ক্লিক করব, দিলে সব জায়গা থেকে টিক চিহ্ন উঠে যাবে। এরপরে রেগুলার ইয়ারে শুধু টিক দেব, বুঝছেন? ঠিক, এবার দেন ওকে। দেখেন এই জায়গায় সেই রেগুলার ইয়ার আছে, অন্য কিছু এখানে থাকবে না, এই রেগুলার ইয়ার রিলেটেড ডাটাই এখানে আছে। আর সব ডাটা হারাই গেছে, হারাই গেছে মানে আছে কিন্তু আপনার সামনে নাই। এখন এই রেগুলার ডাটা কতগুলো আছে দেখেন, এটা কিভাবে বের করবেন বলেন তো? শিখাইছি কিন্তু একদিন। এখন এখান থেকেও যদি আমি গুনতে যাই তাহলে তো অনেক হতে পারে, তাহলে কি করব? তাহলে করার কাজ হচ্ছে কার্সারটা প্রথমে রাখবো, রাখার পরে কন্ট্রোল দেব, শিফট দেব, প্রেস করে ধরে রেখে এই ডাউন অ্যারো, কিবোর্ডের যে ডাউন অ্যারো আছে এটা ক্লিক করব, কন্ট্রোল দিয়ে শিফট দিয়ে ডাউন অ্যারো ক্লিক করব। আবার দেখাই, মনে করেন এই যে আমি এখানে আছি, হ্যাঁ, আমি মাউস দিয়ে উপরে চলে গেলাম, যাওয়ার পরে এখানে আমি মাউসটা রাখলাম,
রাখার পরে কন্ট্রোল দিব, শিফট দিব, প্রেস করে ধরে রাখবো আর কি। হ্যাঁ, ধরে রেখে কিবোর্ডের ডাউন অ্যারো একবার দিব, একবারে নিচে চলে আসবে। এবার দেখেন এখানে বাম পাশে দেখাচ্ছে কি 1008, তাই না? কিন্তু 1008টা নেই তো। 1008 দেখাচ্ছে যে এই লাস্টের যে দেখেন 7239 নাম্বার যে অর্ডার আইডিটা, এইটা এক্সেল ফাইলে একটা 1008 নাম্বার সিরিয়ালে আছে, ওইটাই দেখাচ্ছে, ওইটাই পিক করছে। মাঝের থেকে মনে করেন বাদ দিয়ে দিছে, ধরেন 100 থেকে 200 বাদ দিয়ে দিছে। এই দেখেন কোথায়, আমি একটু যদি দেখাই আপনাদের তাহলে দেখবেন 184, এই যে 89, তাই তো? মাঝে যে কটা আছে ওটা অন্য কিছু, এই জন্য ওটা বাদ দিয়ে দিচ্ছে। এখন তাহলে আমরা কাউন্ট করব কোথায়? আপনি একটু নিচে আসেন, এই দেখেন, এই যে দেখেন উপরে দেখেন, এই দেখেন মাউস দেখেন, এই যে এই যে মাউস কয়টা? 768টা রেগুলার ইয়ারে। এখন যদি বলি ট্রাকে কয়টা, তাহলে আবার এখানে এই যে অ্যারোতে ক্লিক করেন, করে রেগুলার উঠাই দিয়ে ডেলিভারি ট্রাক দেন, দেওয়ার পরে ওকে দেন, ওকে দিলে চলে আসছে। যদি এরকম সিলেক্ট করা না থাকে আবার ওরকম দেখে দেন। এবার দেখেন কয়টা, কয়টা ভাই? 132। তাহলে এক্সপ্রেস ইয়ারে কয়টা? আমার তো দেখাচ্ছে 107। আমার তো দেখাচ্ছে 107। তাহলে কি বুঝলেন? সহজে আমি বের করতে পারছি। এখন যদি বলি যে আমার রেগুলার ইয়ার হতে হবে, প্লাস হতে হবে কি কর্পোরেট। এ দেখেন এখানে স্মল বিজনেস, কর্পোরেট, হোম অফিস আছে। আমি রেগুলার ইয়ারে কর্পোরেট কোম্পানিতে কয়টা প্রোডাক্ট পাঠাচ্ছি, তাহলে আমরা এখানে তো রেগুলার ইয়ার দিলাম, এই কাস্টমার সেগমেন্টে এসেও আমি কর্পোরেট দেব, দিয়ে ওকে দেবো। 296, অর্থাৎ রেগুলার ইয়ারের ভিতরে এই পদ্ধতিতে কর্পোরেট, শুধু কর্পোরেটে আমার অর্ডার যাচ্ছে 296টা। মানে প্রত্যেকটা কলাম আপনি ফিল্টার করতে পারবেন আপনার চাহিদা মতো। আপনাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন মোতাবেক আপনি এটা করতে পারবেন। এখন রেগুলার ইয়ার গেল, কর্পোরেট গেল, এখন আমি টেকনোলজি প্রোডাক্ট কোথায় পাঠাইছি? শুধু টেকনোলজি প্রোডাক্ট। তাহলে এই যে প্রোডাক্ট ক্যাটাগরিতে আছে, দেখেন প্রোডাক্ট ক্যাটাগরিতে যান, লাস্টে দেখেন টেকনোলজি পাবেন, পাইছেন? গেলাম, যেটা আপনার প্রয়োজন সেটা নেন। দেখেন এখানে শাল আছে, এই ডেটের এখানে শাল আছে। যদি চাই শুধু 12 সালেরটা করতে, তাহলে 12 সালেরটাই আসবে। ঠিক এরকম যেটা আপনার প্রয়োজন, হ্যাঁ, সেটা আপনি বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রথমে একবারে যখন শীতটা যখন দেখছেন ওই অবস্থায় নিয়ে যাইতে হলে কি করতে হবে জানেন? ফিল্টারটা উঠাই দিতে হবে, তাহলে একেবারে শুরুতে যেমন ছিল তেমন হয়ে যাবে। আপনি শর্টে যান, ফিল্টারটা উঠাই দেন, না ফিল্টার উঠাই দেন, ফিল্টার শুধু ফিল্টারে ক্লিক করেন, আবার উঠে যাবে, ক্লিয়ার দিয়ে দরকার। দেখেন আবার সেই 1007টা ডাটা এই জায়গায় চলে আসছে।
আশা করি মাইক্রোসফট এক্সেলে ডাটা ফিল্টারিং কিভাবে করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।